আমি একদিন কুমিল্লা একটা হাইওয়ে হোটেলে গেছি। তো যাওয়ার পরে হোটেলের যিনি মালিক উনি আমার দেখে খুব মেহমানদারি করাইছে। মেহমানদারি করাবার পরে এক কাপ চা এনে দিছে। তো উনি আমারে বুঝাইছে যে হুজুর, আমি এই যে চাটা আপনাকে দিলাম, এই চাটা এই ফ্লেভারে বানাইবার জন্য আমি পৃথিবীর 3টা রাষ্ট্রে ঘুরছি এবং ব্যাপক গবেষণা করে উনি স্যার এই পদ্ধতিটা কুমিল্লাতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। স্যার উপরে উনি 3 দেশ ঘুরে লাইছে, এবার বনের উপরে উনি কি ঘোরাটা ঘোরা দরকার? দুনিয়া ওনারে কি পাগল বানাইছে, দুনিয়া ওনারে কি পাগল বানাইছে। উনি মানে এমন বর্ণনা দিল, সেই বর্ণনার তুলনা এটা আমার কাছে সাও না সার জাতও মনে হয়েছে, কিছুই মনে হয়েছে না। তা ফালতু জিনিস উনি আমারে বুঝাই। আমি পরে বলি যে কেমন লাগে, আমি সেরকম লাগছে, মানে আমার কাছে যেরকম মনে হয়েছে আর কি। এর দূরে বলছি আর অনেক কি কওয়া নাই। এই জন্য আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়া তো খুব বুঝলা, দুনিয়ার জন্য প্রচুর জ্ঞান অর্জন করলা। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ভিজিটিং কার্ডের নিচে 4টা পদবি, এত 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 ডিগ্রি, এত এত ডিগ্রি। কি আবার এই ভদ্রলোক খুব হাসি মুখে স্বাভাবিক মুডে বলে, হুজুর আমরা তো জেনারেল শিক্ষিত, তো এই জন্য কোরআনুল কারীম পড়তে পারি না। বাহ, অসাধারণ বলা আপনি। এই কথাটা কত বড় মুসলমান হয়ে দুর্ভাগ্য, বদনসিব, আরে মন্দ কপাল। 16 বছর তোমারে দুনিয়া শিখাইলো, এই দুনিয়ার এতগুলো বই, এতগুলো পড়া, এই তামাম পৃথিবী 4টা দেশের ডিগ্রি, এই সব কিছু তোমারে দুনিয়া এত বুঝাইলো, অথচ তোমার মালিক ভুলায় দিল, আখিরাত ভুলায় দিল, কবর ভুলায় দিব। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু হইতে পারে। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, হায় এই মানুষগুলি যারা দুনিয়া খুব বুঝতেছে, অথচ এই মানুষগুলি আখিরাত থেকে গাফিল হয়ে আছে, গাফিল হয়ে আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে যত লোক জাহান্নামী হবে, যত মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে, সমস্ত জাহান্নামীর সম্মিলিত পরিচয়, একত্রিত পরিচয় হলো, আল্লাহ কোরআনে বলছে উলাইকা হুমুল গাফিলুন। এরা সবাই গাফিল, এরা সবাই গাফিল। আল্লাহ নিজে বলছেন এই সমস্ত জাহান্নামী। কেন জাহান্নামী? আল্লাহ বলেন কারণ এরা গাফিল, এরা গাফিল ছিল, আখিরাত থেকে গাফিল ছিল। এরা চাইলে পারত, এরা ব্যালেন্স করতে পারত, এরা শত ব্যস্ততার ভিতর দিয়েও ব্যালেন্স করলে, ফিকির করলে, বুঝলে একটা সহজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন আপনি, এইটাকে আপনার আরো 10টা কাজের সাথে মিলাই নেন, খালাস। এটা একটা সহজ বিষয়। আপনি কোরআনুল কারীম শিখতে হবে, এইটা আপনি আপনার এতগুলো পড়ার সাথে মিলাই নেন, একটা সহজ বিষয়। আপনার দুনিয়া বুঝাবার জন্য এত বুঝাইলো, বাংলা প্রথম পত্র আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, আপনার পদার্থ আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা, আপনার ইংরেজি প্রথম পত্র আলাদা, দ্বিতীয় পত্র আলাদা, এত কিছু পড়াইলো। দুনিয়া আপনার এইভাবে বুঝাইলো, দুনিয়া আপনার আলাদা আলাদা ডিপার্টমেন্ট ভাগ করে 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 পড়াইলো। অথচ আপনাকে আপনার 16 বছর প্রতিদিন যদি 10 ঘন্টা করে পড়ে থাকেন, একজন জেনারেল শিক্ষিত ছেলে ভাই যারা আল্লাহর কোরআন দেখে দেখেও যারা পড়তে পারেন না, আপনার কপালে দুর্ভাগ্য। টাকা পয়সা কামাই করেন, আপনার সমপরিমাণ পড়ালেখা না করে মূর্খ বকলম এর চাইতে বেশি পয়সা রোজগার করে, আপনার কাছে না থাকলে আমার কাছে আছে, আমি দেখাবো, চল। কত কোটি টাকা দরকার, কত কোটি টাকা দরকার, কত হাজার কোটি টাকা দরকার। আমার এলাকা আছে, আমার বাড়ি কুমিল্লা লাকসাম, আমার এলাকা আছে হাজার কোটি টাকার মালিক, মূর্খ একেবারেই বকর, টিপসই দেয়।
ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং না। ওনার ফ্যাক্টরি যেখানে, ওই এলাকা ওনার ফ্যাক্টরির নামেই পরিচিত। উনি আমগুলো আসামের মানুষ, আবার নাম বলবো না রে এমনি। তাইলে বাপ বুঝাইতে চাইলাম, আমি দুনিয়া ফেলে দিতে বলি না, দুনিয়া ছেড়ে দিতে বলি না। এই উৎপাদন, এই প্রযুক্তি কোনো কিছুই হারাম না। মেশিন যন্ত্রপাতি কোনোটাই হারাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল কোনোটাই হারাম না। পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান কোনোটাই হারাম না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার দরকার নাই, এ কথাটা কেউ বলে না। সব ঠিক আছে, কিন্তু আল্লাহ বললেন কেন? আখিরাত বললেন কেন? নামাজ বললেন কেন? কোরআনুল কারীমের তেলাওয়াত ভুললেন কেন? দুর্ভাগ্য তো এটা না। 40 বছর বয়স্ক মুসলমান, 60 বছর বয়স্ক ভদ্রলোক বাংলা কথা কি শুদ্ধ বলেন, ইংরেজি শব্দ বলেন শুদ্ধ, সবকিছু শুদ্ধ, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না। আপনার লজ্জা করে না? আপনার শরম লাগে না? আপনি আখিরাত কি মনে করছেন? আখিরাতকে এমন খামখেয়ালি মনে করলেন কেন? আখিরাতকে এত খামখেয়ালি মনে করলেন কেন? আপনি যদি সবকিছু শুদ্ধ করার জন্য চেষ্টা করেন। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন এই ভারতীয় উপমহাদেশে, মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিলেন। তো হযরতের জীবনের একটা মেহনত ছিল যে মুসলমান কোরআনুল কারীম শুদ্ধ পড়বে। ওনার দ্বিতীয় একটা মেহনত ছিল মুসলমান পুরা জিন্দেগি একটা একটা করে নবীর সুন্নাত অনুসরণ করবে। এটা ওনার বেশি ফিকির ছিল, চেষ্টা ছিল। তো হযরত একদিন জেনারেল শিক্ষিত, অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিদের, হযরতের একজন ঘনিষ্ঠ মানুষ ছিল বাংলাদেশের বুয়েটের বড় প্রফেসর, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন হযরত, বুয়েটের বড় প্রফেসর ছিলেন। তো উনারদের সাথে, এরকম বড় বড় জেনারেল শিক্ষিত ব্যক্তিদের সাথে হযরত একদিন একটা বিল্ডিং এর 10 তলার উপরে উঠবে, তো লিফটের কাছাকাছি। এই সময় হযরত তখন নিজে ইচ্ছা করে ওনার সাথের একজন প্রফেসররে বলতেছিলেন, ভাই লেফট কাহা হ্যায়? তো ওই ভদ্রলোক মনে মনে ভাবতেছি, ইন্না লিল্লাহ, শব্দটা তো হবে লিফট, হযরত তো লেফট বলে ফেলছে। হ্যাঁ, মানে হযরত লিফট কোন দিকে জানতে চাইতেছে, কিন্তু বলছে লেফট কাহা হ্যায়। তো ওই ভদ্রলোক হযরতের কানে কানে বলতেছে, হযরত ইয়ে লেফট नहीं है, ये লিফট है। এটা লিফট হযরত, এটা লেফট না। হযরত তখন বললেন, হ্যাঁ ভাই, मैं ये कह रहा है, আমি এটাই বলতে চাচ্ছি যে যদি লিফট এটাকে লেফট বললে লিফট না বুঝায়, তো অশুদ্ধ কোরআন পড়লে কোরআন তেলাওয়াত কেমনে বুঝায়? मैं ये कह रहा है, আমি তো এটাই বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম যেভাবে নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যেভাবে শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের এক নাম্বার মাকসাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা আয়াতের মধ্যে কোরআনে আল্লাহ বলেন, প্রথম মাকসাদ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন। খোদার কসম, এটা নবীজির প্রথম জিম্মাদারি ছিল, প্রথম জিম্মাদারি। এজন্য এই পৃথিবীকে আল্লাহ যেদিন নবীজির পরিচয় তুলে ধরছে, মানুষের সামনে উনাকে যেদিন প্রকাশ করছে নবী হিসাবে, রাসূল হিসাবে, তো সেদিনের উদ্বোধন ছিল কোরআনুল কারীমের নাজিলের মাধ্যমে। জিবরাইল কোরআন নাজিলের মাধ্যমে উদ্বোধন করছেন। আমি প্রত্যেকটা বাবা ভাইকে বলি, জওয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আপনারা যারা শ্রমিক, আপনারা যারা কর্মচারী, দোস্ত আমার, আপনারা আল্লাহর কোরআন শুদ্ধ শিখতে হবে। তাইলে নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া, নামাজের মধ্যে তেলাওয়াত করা, সূরা মিলানো, এটা ফরজ।
এখন ফরজ যেটা আপনি ভুল পড়েন প্রতিদিন, এটা তো সূরা মিলানো হলো না, এটা হলো না। তো আল্লাহ এভাবে বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শিখান নাই, সাহাবায়ে কেরাম এভাবে শিখান নাই। আপনি আজকে 30 বছর ধরে দেখতেছেন আপনার মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইলে, এশা পড়াইলে, ফজর পড়াইলে আপনি শুনতেছেন, তো ওনার পড়ার মতো আমনের তাব্বাতি ইয়াদা কুল হু আল্লাহ হয় না, তো এটা কোরআন শরীফ হইলো কেমনে? আরে মিয়া, এটা সূরা মিলানো হলো কিভাবে বলেন? আপনি বলবেন আমরা সাধারণ মানুষ, তা আপনি সাধারণ মানুষ হইছেন কেন? আপনি অসাধারণ মানুষ হন। আপনি হুজুর আমরা কি আর আগে শিখছিনি? তো আপনারা আগে নিয়ে আবার শিখতে বলে, এখনই না শিখতে বলতেছি। আগে শিখছেন না, কি হয়েছে? আগে তো পৃথিবীতে টাইলস আসিল না, তখন লাগান কিনতেন। আগে তো পৃথিবীতে অনেক কিছুই ছিল না, এখন নতুন আবিষ্কার হয়েছে, আপনি ব্যবহার করছেন না। কথা বলেন না কেন? তো আপনি আগে বুঝেন নাই, তো ঠিক আছে, এখন বলেন, এখন শিখেন। যদি আমার বয়স হয়ে গেছে কত, 900 বছর, 900 বছর হয়ে গেছে, তো 900 বছরও যদি বয়স হয়, আল্লাহর কোরআন শুদ্ধ করা ফরজ। নামাজ হবে না, নামাজ হবে না। আখিরাতকে এত মামুলি মনে করল। আমি একটা শক্ত কথা প্রতিদিন বলি, অনেক ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি আখিরাত বলতে বুঝায় কিছু দান সদকাকে, শুধু এই একটি আমলকেই বলে। বছরের পর বছর সুদ খায়, সমস্ত উপার্জন সুদ, হারাম। আর আমরা হুজুরারে পাইলে বলে হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 60 জন এতিম খায়। বাহ, বুঝেন না হিসাবটা? আখিরাত, আখিরাতের বুঝ করে দিছে, ওই যে 60 জন এতিম খায়, 60 জন এতিম যে খায়, অতএব ওনার বেহেশতের বুঝ করে রাখছে ওই যে বাড়ি, ওই এতিমের কান্দে করে উনি বেহেশতে যাবেন। বুঝছেন নি হিসাব? আখিরাত মামুলি মনে করছেন। হ্যাঁ, হাসরের মাঠ, জান্নাত, এই 60 জন মিসকিনের এতিমের খানার দাম। হ্যাঁ, না না, এটা তো একটা আমল। দান সাদাকা এটা বাদ দেওয়ার কথা বলি নাই।